কি বলবেন? এরপর কি অনেক জায়গায় দেখেছি যে অভিযোগের পরপরই অভিযোগ আসার আগেই অন্যদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়, হয়তো অন্য কোনো কঠিন ব্যবস্থা। এক্ষেত্রে কি একটু প্রিভিলেজ দিল দল? আমি এটাকে খুবই পজিটিভলি দেখব এই কারণেই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের যে সংস্কৃতি, তাতে কিন্তু আমরা পদ স্থগিত করা, বহিষ্কার করা, শোকজ করা, এগুলো কিন্তু খুব বেশি দেখিনি। খুব বেশি কি, আমরা প্রায় দেখিই নাই। সেই জায়গায় আমরা দেখলাম আমাদের বিভিন্ন জায়গায় যারা সেন্ট্রাল বড় বড় লিডার আছেন, তাদের পদ স্থগিত হয়েছে, কাউকে কাউকে বহিষ্কার করা হয়েছে, কারো কারোর বিরুদ্ধে মামলা হয়েছে, খুনের মামলার 1 নম্বর আসামিও হয়েছে কেউ কেউ। ইভেন সাংগঠনিক সম্পাদক মতো বড় এবং গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিও খুনের মামলার আসামি হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু একটা বিগিনিং বলবো, যে একটা শুভ সূচনা, যে কেউই ধরাছোঁয়ার বাইরে যদি নিজেকে মনে করে সেটা ভুল হবে। কেউ যদি নিজেকে দলের জন্য ইনডিসপেন্সেবল মনে করে, যে তাকে ছাড়া দল অচল বা তাকে দলে জবাবদিহিতাহীন ভাবেই থাকবে সে, এরকম যেন কেউ মনে না করে, এটার একটা পরিষ্কার বার্তা দল থেকে চলে গেছে। এবং অনেকেই আমি দেখি মনে করেন যে যেহেতু তার হয়তো ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, কর্মী সমর্থক অনেক বেশি, এলাকায় একটা শক্ত অবস্থান আছে, মনে করে যে আমি যে কোনো কিছুই করতে পারবো। কেউ কেউ আবার মনে করেন যে বড় বড় নেতাদের সঙ্গে আমার অতি সুসম্পর্ক, লবিটা খুব ভালো, সুতরাং আমার ব্যাপারে হয়তো কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। এই দুটো অবস্থায় থাকা নেতাকর্মীদেরকেই কিন্তু এটা একটা খুব পরিষ্কার বার্তা দেয়। এবং আমি মনে করি যে বড় বড় নেতাদের শোকজ করার মাধ্যমে একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আরেকজন যুগ্ম মহাসচিব, সুতরাং একেবারে র্যাঙ্ক এন্ড ফাইলে 1, 2, 3-এর মধ্যেই তাদের অবস্থান। এরকম অবস্থায় থাকা নেতাদেরও যে শোকজ করা যায়, বিএনপি কিন্তু সেটা দেখালো। সুতরাং আমি বলবো এটা একটা নতুন যাত্রা, একটা নতুন সূচনা। তবে সালাউদ্দিন ভাইয়ের ব্যাপারে একটা কথা আমি একটু যুক্ত করতে চাই। উনি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছেন। তার আগে উনি আয়নাঘরে থেকেছেন। নানান নির্যাতন, জুলুম এই মানুষটির উপরে গেছে। ওনার পরিবারকেও নানান নির্যাতন সহ্য করতে হয়েছে। উনি দীর্ঘদিন পরে দেশে এসছেন, এলাকায় গেছেন। এরকম একটা অবস্থা না জনসমুদ্র তৈরি হয়ে যায়। আমি মাহবুব সৈকত অতি ক্ষুদ্র কর্মী, আমি এলাকায় গেলেও দেখা যায় যে একটা মিছিল হয়ে গেছে এবং আমাকে আসলে কোন গাড়িতে তখন তোলা হবে এটা নিয়ে টানাটানি হয়ে যায়। ওই সময় আসলে কোন গাড়িতে উঠছে, এই গাড়ির মালিককে, এই গাড়ির কাগজপত্র কার নামে, এই গাড়ির ট্যাক্স ঠিক আছে কিনা, এই গাড়ির রোড পারমিট আছে কিনা, এগুলো দেখার না অবস্থা থাকে না, বাস্তব যেটা সেটা। তো এখন সালাউদ্দিন ভাই এতদিন পর দেশে এসছেন, উনি এতদিন পর এলাকায় গেছেন, ওনার বাবা মার কবর জিয়ারতের কথা উনি বলছিলেন এবং ওনার লিকুইড আইজ আবেগ আপ্লুত হয়ে গেছেন। এই মানুষটিকে আসলে ওই সময় উনি গাড়ি কার নামে, গাড়ির মালিককে, এগুলো উনি প্রশ্ন করবেন এবং সেগুলোর সঠিক উত্তর আসবে এই ভিড়ের মবের মধ্যে থেকে, এইটাও আশা করা আসলে ভুল। আমি জানি উনি যে উত্তর দিবেন, আমার মনে হয় যে সেটা স্যাটিসফ্যাক্টরি হবে।